গুড আফটারনুন বাংলাদেশ। হোয়াট ইজ আপ গুড পিপল, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন এবং আমিও ভালো আছি। কাহিনী যেটা হয়েছে, এখন বাজে হচ্ছে 4টার মতো, আর আমার বন্ধু ইমন আমাকে অনেক দিন ধরে দাওয়াত করছে যে তার এলাকায় একদিন আসার জন্য। আমি এখন আসি হচ্ছে খুলনা 1 নম্বর কাস্টম ঘাট, যেটা কিনা রূপসা নদীর রূপসা ঘাট থেকে একটু এই সাইডে। নদীর প্রাকৃতিক পরিবেশটা খুবই সুন্দর ছিল, দেখার মতো। আর মেইন যে জিনিসটা ছিল সেটা হচ্ছে একটি হাওয়া। এই হাওয়া, এত সুন্দর বাতাস আমি আগে কখনো উপভোগ করিনি। আসলেই অনেক সুন্দর ছিল এবং এইখানে দাঁড়িয়ে আমি প্রকৃতির একটা ঘ্রাণ অনুভব করতেছিলাম এবং এই জায়গাটায় দাঁড়ানোর পর আমার মনের ভিতর একটা শান্তি কাজ করতেছিল। আগে পরে কখনো আমি কার্গো জাহাজে উঠিনি। এইটা হচ্ছে কার্গো জাহাজ, এর ভিতরে সিলেকশন বালি পরিবহন করে। এই নদী জিনিসটা আমার অনেক বেশি ভাল লাগে। এই নদীর সাথে আমার অনেকটা বেশি আবেগ কাজ করে। আপনি যদি ভ্রমণ পিপাসু মানুষ হন, আপনি যদি নদীকে ভালোবাসেন, আপনি যদি প্রাকৃতিককে ভালোবাসেন, তাহলে আমি সাজেস্ট করব আপনি এমন একটি জায়গায় যাবেন। এটি আসলেই অনেক সুন্দর জায়গা। এর ভেতরে যে পরিবেশটা, ভেতরে রয়েছে 2টো ক্যাবিন, যেখানে কিনা যারা জাহাজ চালায়, মানে যারা জাহাজ ড্রাইভিং করেন, তারা এখানে রেস্ট নেয় এবং এর আশেপাশের যে সেটা অনেক সুন্দর। আর আমি এখান থেকে হাঁটতেছিলাম, আমার বন্ধুকে বলতেছিলাম যে তুই পিছন থেকে একটু ভিডিও কর। এই জায়গাটা আমি আর কখনো আসতে পারবো কি না জানি না, জায়গাটা আসলে অনেক সুন্দর এবং এর আশেপাশের যে জিনিসটা, এটা আসলে অনেক সুন্দর। আমি এখান থেকে হাঁটতেছি, ভাগ্য ভালো জাহাজটা পাশেই দাঁড়িয়েছিল। আর আমার বন্ধুর এলাকা সেহেতু আমি ওকে বারবার বলতেছিলাম জাহাজে উঠলাম, কোনো সমস্যা নেই তো? আমার বন্ধু বলছিল না, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা হলে আমি দেখবো। আর এখানে আমি উঠে আমি প্রকৃতির একটা ঘ্রাণ অনুভব করতেছিলাম। এখানে তাকিয়ে আপনি যতদূর চোখ যায়, পাখির চোখে যেমন লাগে ঠিক তেমন একটা জিনিস এখানে আপনি অনুভব করবেন। এবং দেখতে দেখতে এই জাহাজটি থেকে নামতেছিলাম এবং নামার সিঁড়িটা অনেক ভয়ানক ছিল, আমি প্রায় পড়ে যাচ্ছিলাম। আল্লাহ বাঁচাইছে, আমি পড়ে যাইনি। আশেপাশের প্রাকৃতিক পরিবেশটা আসলেই অনেক সুন্দর ছিল। 2 সাইডে চোখ যায় আর চোখ দুটো কেমন যেন জুড়িয়ে আসে। আশেপাশে যেই জিনিসটা আপনারা উপলব্ধি করতে পারছেন সেটা হচ্ছে একটা বাতাস, যেহেতু আপনারা উপলব্ধি করতে পারবেন না, বাট এইখানে যদি আপনারা আসেন সেহেতু আপনারা এখানে উপলব্ধি করতে পারবেন। এবং দেখতে দেখতে আমি পার হয়ে যাচ্ছি, এখান থেকে বের হয়ে গেলাম। বের হয়ে আমি সামনের দিকে যাব আরেকটু ভিউ নেওয়ার জন্য। এই এলাকাটা আমার কাছে অনেক সুন্দরই লেগেছে। খুলনার ইট বালু পাথর এলাকা ছেড়ে এমন একটা ফাঁকা এলাকা পাবো, এটা আসলে ভাবনার বাইরে ছিল। এবং এইখান থেকে আমি, আমার একটা মামা ছিল, মামার সঙ্গে ক্রিকেট প্র্যাকটিস করতেছিলাম। এরা আমার বল করতেছিল এবং এরা ভাবতেছিল আমি হয়তো ব্যাট বল খেলতে পারি। এবং এই সমস্ত কিছু বাদ দিয়ে সামনে একটি টলি দেখতে পেলাম। আমি হয়তো বা টলি চালাইতে পারি না, বাট একটু পোসপাস নিলাম। টলিতে বসার ফিলটা কেমনভাবে আমি ছোটোকাল থেকে দেখছি এই টলিতে ইট টানে, মাটি টানে, বালু টানে, বাট এটা কীভাবে চালায়? এর মাথায় যে শক্ত, আর এর যে হার্ডি ব্রেক, এর যে হার্ডি ইঞ্জিন, এটা কিভাবে কন্ট্রোল করে এরা? আমি এই জিনিসটা ভাবতেছি আর বন্ধুকে বলতেছি যে তুই এটা চালাতে পারিস কিনা। আমার বন্ধু বলল যে হ্যাঁ, এটা সে খুব সুন্দরভাবে চালাইতে পারে, বাট এটা আমি এখনও চালাইতে পারি না। আমারও এটা শিখতে হবে। এর জন্য আমি ভাবতেছি একটা ড্রাইভিং কোর্স করব এবং ইঞ্জিন অবজারভেশন করে আমি খুলনা জেলা স্কুল মাঠে চলে আসলাম। খুলনা জেলা স্কুল মানে একটা আবেগপ্রবত জায়গা। এখানে বিকালের সময় হয়তো গেটটা খুলে দেওয়া হয় এবং পোলাপান এখানে এসে ক্রিকেট এবং সব শেষে বন্ধুর হাতে চা খেলাম। বন্ধুর হাতের যে চাটা, এটা আসলে অস্বাভাবিক। বন্ধু মানেই একটা আবেগ। বন্ধু আমাকে দাওয়াত করে নিয়ে আসলো, এটা হচ্ছে তার মামার দোকান। সেই দোকান থেকে সবসময় খায়, বাট ও কিন্তু চায়ের দোকানদার না, ও আজকে আমার জন্য চায়ের দোকানদার সাজছে। এবং চা খেতে খেতে আজকের ব্লগটা শেষ করলাম। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ।